শোবিজ অঙ্গনে তারকা অভিনেত্রীদের বিভিন্ন সময়ে গ্যাংস্টারদের সঙ্গে প্রেমের বিষয়টি সামনে এসেছে। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজও এক গ্যাংস্টারের প্রেমে পড়েছিলেন। সে ব্যক্তি আর কেউ নন সুকেশ চন্দ্রশেখর। প্রেমিকার জন্মদিনে চমকে দিলেন সুকেশ। আগেও বিভিন্ন সময়ে তিনি জ্যাকুলিনের খুশির জন্য কোটি কোটি অর্থ ব্যয় করে খবরের শিরোনাম হয়েছেন। প্রেমিকার জন্মদিনটির জন্য নাকি সারা বছর অপেক্ষা করে থাকেন তিনি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। প্রায় এক মাস আগে সুকেশ জেল থেকে একটি চিঠিতে লিখেছিলেন কিভাবে তিনি জ্যাকুলিনের জন্মদিন উদযাপন করবেন। জানা যায় অভিনেত্রীর জন্মদিনে সুকেশ তার 100 ভক্তকে আইফোন 15 প্রো উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা মতো তিনি সে প্রতিশ্রুতি পূরণও করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, জ্যাকুলিনকে তার জন্মদিনে একটি ইয়ট উপহার দিয়েছেন সুকেশ। এছাড়া ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে সুকেশ 15 কোটি টাকা দান করেছেন। এদিকে এত টাকা খরচ করার পর সুকেশ তার প্রেমিকার জন্য একটি চিঠি লিখেছেন, তাও দিল্লির মান্ডলি জেলে বসে। চিঠিতে প্রেমিক সুকেশ লিখেছেন, আমার ভালোবাসা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সব সময় বলি মানুষ প্রতি বছর বৃদ্ধ হয়, কিন্তু তুমি প্রতি বছর আরো সুন্দর হয়ে উঠছ। এটি আমার বছরের সবচেয়ে বড় এবং প্রিয় উদযাপনের দিন। সুকেশ আরও লিখেছেন, আমি এই উদযাপন করার জন্য উন্মুখ। আমরা আর এক বছর একসঙ্গে এই দিনটি উদযাপন করতে পারবো না। আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের আত্মা একে অন্যের সঙ্গে জুড়ে। আমি জানি কোনো হীরা মুক্তা তোমাকে সে সুখ দিতে পারবে না। দিন দুঃখীদের সাহায্য করলে তুমি যতটা আনন্দ পাবে। সুকেশ জ্যাকুলিনকে যে ইয়ট উপহার দিয়েছিলেন তা তারা কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন 2021 সালে। চিঠিতে তিনি জ্যাকুলিনের প্রতি নিজের ভালোবাসা উপচে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনো কমতি রাখেননি সুকেশ। 2015 সালের 29 মে ভারতীয় দণ্ডবিধির 420 ও 120B ধারায় গ্রেপ্তার করা হয় সুকেশকে। আরও একাধিক অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বোম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন, কারণ তার বিরুদ্ধে চলছে আরও মামলা। 2022 সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে দামি উপহার কিনে দিতেন। শিবলি আহমেদ, কালবেলা।